আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি স্টুডেন্টস। আজকে তোমাদের এসএসসি কেমিস্ট্রি অধ্যায় নাম্বার 2 এর আমরা আরো কিছু এমসিকিউ সমাধান করব। এমসিকিউ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই দেখো কতবার আসছে এই কোশ্চেনটা, নিচের কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি? উত্তর হবে খ নাম্বারটা, হাইড্রোজেন। তুমি যদি কেন জানতে চাও, সেটার কারণ হচ্ছে যার আণবিক ভর কম তার ব্যাপন হার হয় বেশি। আণবিক ভর যার কম তার ব্যাপন হার হয় বেশি। তাহলে এখানে হিলিয়ামের আণবিক ভর হচ্ছে 4, হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে মাত্র 2, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44, আর অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে 17। তাহলে সবচেয়ে কম হচ্ছে দেখা যাচ্ছে হাইড্রোজেনের, সেজন্যই আমরা বলবো যে হাইড্রোজেনের ব্যাপনের হার হচ্ছে সর্বাধিক এখানে। ঠিক আছে, কোনটির ব্যাপন অপেক্ষাকৃত দ্রুত ঘটে? এগেন, যার আণবিক ভর কম তার ব্যাপন দ্রুত ঘটবে। সো আমরা জানি যে এর মধ্যে আণবিক ভর সবচেয়ে কম হচ্ছে অ্যামোনিয়ার। সো অ্যামোনিয়ার হচ্ছে ব্যাপন সবচেয়ে দ্রুত ঘটবে। 63 নাম্বার, নিম্নের কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান হবে? যাদের আণবিক ভর সমান তাদের ব্যাপন হারও সমান। এখানে কার্বন ডাইঅক্সাইড আর নাইট্রোজেন অক্সাইড এই দুইটারই ব্যাপন হার হচ্ছে সমান। সরি, এই দুজনের হচ্ছে ব্যাপন হার সমান কারণ এই দুজনের আণবিক ভর সমান। সিমিলার টাইপ অফ কোশ্চেন, এখানে কোন দুইটির ব্যাপন হার সমান? যাদের আণবিক ভর সমান, যেমন খ নাম্বারে থাকা অপশনে এদের দুজনের আণবিক ভর সমান বলে এদের ব্যাপন হার সমান। তুমি যদি তোমাকে জিজ্ঞেস করো স্যার আণবিক ভর কি বের করতে হবে আমাকে, অবশ্যই তোমাকে বের করতে হবে। আণবিক ভর বের করেই তোমাকে এই ম্যাথগুলো করতে হবে, আদার দেন দ্যাট তোমার পক্ষে এটা মানে মুখস্থ তো করা সম্ভব না। নিচের কোনটির ব্যাপন সময় বেশি? সময় কোনটাতে ব্যাপন সময় বেশি বা ব্যাপন হার বেশি আর কি। সো এই ক্ষেত্রে আমরা বলবো ব্যাপনের সময় বেশি লাগে কার? যার ভর বেশি সে বেশি তাড়াতাড়ি ব্যাপিত হইতে পারবে না। সেখানে ক্লোরিনের ভর সবচেয়ে বেশি, তাই ক্লোরিনের ব্যাপন সময়টা বেশি। নিচের কোনটির ব্যাপন সময় অপেক্ষাকৃত বেশি? ওই যে উত্তর ক্লোরিন, কারণ ক্লোরিনের ভর সবচেয়ে বেশি। সিমিলার টাইপ অফ কোয়েশ্চেন, কোন গ্যাসটির ব্যাপন সময় সবচেয়ে বেশি? উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড, কারণ কার্বন ডাইঅক্সাইডের ভর আণবিক ভর সবচেয়ে বেশি। সো কার্বন ডাইঅক্সাইড হবে উত্তর এখানে। একেবারে পালের গোদার মতো সেম টাইপের কোশ্চেন, এখানে নাইট্রিক অক্সাইড হবে। নাইট্রিক অক্সাইড মানে NO। নাইট্রিক অক্সাইডের আণবিক ভর কিন্তু সবচেয়ে বেশি, তাই নাইট্রিক অক্সাইড হবে সবচেয়ে বেশি সময় লাগবে ব্যাপিত হইতে। এখানেও সিমিলার টাইপ অফ কোয়েশ্চেন, কোনটির ব্যাপন সময় সবচেয়ে বেশি? উত্তর হবে অক্সিজেন, কারণ অক্সিজেনের আণবিক ভর সবচেয়ে বেশি। একটু ইন্টারেস্টিং না ব্যাপারটা? একই টাইপের কোয়েশ্চেন অনেকগুলো, তাই না? সরু ছিদ্রপথে কোনো গ্যাসের উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলে বের হয়ে আসার প্রক্রিয়াকে বলা হয় নিঃসরণ। নিঃসরণের ক্ষেত্রে সরু ছিদ্রপথে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে গ্যাসিয়াস পদার্থ বের হয়ে আসে। ঠিক আছে, কোন গ্যাসের নিঃসরণ হার সবচেয়ে বেশি? সো এটাও একই রকম, আণবিক ভর যার কম তার কিন্তু নিঃসরণ হার সবচেয়ে বেশি। তাহলে এখানে বিউটেন, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর হচ্ছে সালফার ডাইঅক্সাইড, এদের মধ্যে সবচাইতে কম আণবিক ভর হচ্ছে কার্বন মনোক্সাইডের, তাই কার্বন মনোক্সাইডের নিঃসরণ হার সবচেয়ে বেশি। সিমিলার টাইপ অফ কোয়েশ্চেন, নিচের কোনটির নিঃসরণ হার বেশি? উত্তর হবে মিথেন, CH4। কেন? কারণ এটা আণবিক ভর এই যে অপশনগুলো আছে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি। ঠিক আছে, তাহলে সরি সবচেয়ে কম, আমি ভুল বলতেছি, মানে একই কোশ্চেন বারবার দেখতে দেখতে মাথা ঘোলায় গেছে। সবচেয়ে কম সেজন্য তার নিঃসরণ হার সবচেয়ে বেশি, তাই না? কারণ CH4 মিথেনের আণবিক ভর মাত্র 16। এখানেও সিমিলার টাইপ অফ কোশ্চেন, নিঃসরণ হার কোনটার বেশি? এটার উত্তর হবে হচ্ছে ঘ, অ্যামোনিয়া। এখানেও প্রায় সেম টাইপের কোশ্চেন। সো এগুলো আর আমি আর ব্যাখ্যা করলাম না, তুমি দেখে নাও। আমরা পরবর্তী ভিডিওতে নেক্সট পার্ট আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।